বেশি একটু শেয়ার করে দিতে। আচ্ছা, লাইভ শুরু। শুরু করো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিডারশিপ আওয়ার পাওয়ার্ড বাই টেক্সটাইল টাইমস। আমি মানসিফ সামিন আজকের হোস্ট হিসেবে আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সাথে আজকে কারা আছেন অলরেডি আপনারা আমাদের পোস্ট এবং পোস্টার থেকে অলরেডি বুঝে গেছেন। আমাদের সাথে আজকে আছে নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের নতুন কমিটির দুজন গুরুত্বপূর্ণ মুখ। সো প্লিজ ওয়েলকাম টু দ্য নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মশিউর রহমান and the newly elected General Secretary সৌরভ, প্লিজ। আমি ফার্স্টে মশিউর রহমানের কাছে যেতে চাই। তো প্রথমে আমি মশিউরের কাছে যাব। ভাই, আপনি কেমন আছেন? আহ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখন আমি একটু সৌরভের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাই, আপনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন আপনি? আপনার মাইক্রোফোনটা হয়তো একটু শোনা যাচ্ছে না। জি, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা মূলত আপনাদের গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের যেই ভিশন, স্পোর্টস কালচার এবং আপকামিং যে আপনাদের প্ল্যান, এটা নিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের যে টেক্সটাইল টাইমসের যে পরিবার আছে সবার সাথে আপনারা আপনাদের অনুভূতিটা কাইন্ডলি শেয়ার করবেন। আমরা অনুষ্ঠানের লাস্টের দিকে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো আপনাদের সাথে। সো আমরা ফার্স্টেই কোশ্চেন করবো নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট আমাদের মশিউরের কাছে। কাইন্ডলি যদি আপনি আপনার জার্নিটা একটু বলতেন গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের সাথে। জার্নি বলতে আহ, আসলে স্পোর্টস এর প্রতি সেই ছোটবেলা থেকে একটা ভালোবাসা বা ভালো লাগা ছিল। তো সেই প্রতি আছে ছোট থেকে, যেমন স্কুল লাইফ, কলেজ লাইফ সবকিছু স্পোর্টস সাথে শেষ করছি। দেন ক্যাম্পাসে যখন আসি, আহ, সবগুলা ক্যাম্পাসে ঘুরি। ফার্স্ট হচ্ছে আমি শ্যামলীতে আমার আসে। তো সেখানে ঘুরে দেখলাম যে আসলে আমি যেরকম চাই, যেমন বিশেষ করে খেলার মাঠ বা স্পোর্টস এর সাথে যদি থাকি, এরকম কোনো সিচুয়েশন ছিল না। তো পরবর্তীতে নিটারে আসি, দেখলাম এখানে মোটামুটি একটা পরিবেশ আছে, বা আমার কাছে বেটার মনে হয়েছে যে খেলাধুলার যে একটা সুযোগ থাকবে। তো শুরু থেকেই স্পোর্টস এর প্রতি যে ইটা ছিল সেই নিয়ে আগাইছি। খেলাধুলার প্রতি ছিল। তো খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে মাঠে কন্টিনিউস ছিলাম, বা মাঠে যে কাজগুলা বা মাঠে যেভাবে সহযোগিতা করা লাগতো যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমাদের উপরে যে বেচগুলো ছিল, ভাইদের যেভাবে সাহায্য সহযোগিতা লাগতো, এগুলো করার ট্রাই করছি। আর এই তো এখন পর্যন্ত করে যাচ্ছি। এখন তো সার্ভ করতেছি আর কি। আমরা আসলে সার্ভেন্ট, আমরা যারা আছি, আমাদের নির্দেশনায় আমাদের নিচে যারা আছে ওরা এখন বর্তমানে কাজগুলো করতেছে। এই তো। থ্যাংক ইউ মশিউর ভাই, যে কথাটা বললেন যে খেলাধুলার প্রতি আগ্রহ থেকেই মূলত এখানে আসা। তো আমি এখন যাব সৌরভের কাছে। তো ভাই, আপনি এটা স্বীকার করবেন যে নিটারের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব অ্যান্ড অ্যাক্টিভ ক্লাব বর্তমানে নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব, তাই না? জি, জি, তো অবশ্যই, অবশ্যই। আপনি যদি আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন, কিভাবে গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবে আসা, বিশেষ করে নিটারে আসার পর কাইন্ডলি যদি ভাই একটু শেয়ার করতেন। জি, ছোটবেলা থেকে আসলে খেলাধুলার প্রতি আমাদের সবারই মোটামুটি থাকে। তো ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আকর্ষণ, ওখান থেকে আমাদের আস্তে আস্তে খেলাধুলার প্রতি আগ্রহটা বেড়ে যায়। তো নিটারে আমার মেইনলি নিটারে আসার একটা কারণ আমি এখানের স্পোর্টস এনভায়রনমেন্ট যেটা ছিল, আমি অনেক আগ থেকে এটা ফলো করি আর কি। যেহেতু আমার বড় ভাই নিটার ক্যাম্পাস থেকে পড়াশোনা করছেন। তো তার থেকে দেখা যে নিটার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব। এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভলি সবকিছু কাজ করা হয়। তার সাইডে আমি যখন নিটার ক্যাম্পাসে প্রথম আসি, নিটার ক্যাম্পাসে তার হাত ধরে আমার প্রথম আসা। তারপর আস্তে আস্তে মাঠকে চিনা, মাঠে খেলাধুলা করা, মাঠে বিভিন্ন কাজের কর্মে ভাইদের হেল্প করা, এভাবে আস্তে আস্তে করতে করতে আসলে আমরা এ পর্যায়ে চলে আসছি। এখন আমরা যে রেসপন্সিবিলিটি গুলো পেয়েছি, ওগুলো আমরা সার্ভ করতেছি আর কি। আমাদের দায়িত্বগুলো সার্ভ করতেছি। এভাবে আসলে আর কি ক্লাবে জিএস হয়ে ওঠার গল্প আমার। তো আপনাদের দুজনের জার্নি প্রায় সেম, স্পোর্টস এর প্রতি ভালোবাসা থেকে আসা। তো আমি এখন আবার আমাদের জেনারেল সেক্রেটারির কাছে আবার সেকেন্ড কোশ্চেন, সেটা নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব নিয়ে আপনার মূল ভিশনটা কি, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে।
আমি সৌরভের কাছেই কোশ্চেনটা করছি যে নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব নিয়ে আপনার মূল ভিশনটা কি? আমার মূল ভিশন বলতে আসলে হচ্ছে আমাদের যে রেসপন্সিবিলিটিগুলো আছে, যেমন ক্লাবের ওভারঅল অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে আমাদের মেনলি ম্যানেজ করা। তারপর হচ্ছে বিভিন্ন আমাদের ইভেন্টের যেসব প্ল্যানিং আছে, যেমন আমাদের লিডার প্রিমিয়ার লিগ হয়, লিডার সেকশন ওয়াইজ হয়, ব্যাচ ওয়াইজ টুর্নামেন্ট হয়, এছাড়া অনেক ইনডোর আউটডোর গেমস আমরা খেলে থাকি। এগুলো হচ্ছে সব কিছু ম্যানেজমেন্ট করা, এগুলোর বাজেটিং করা, কমিউনিকেশন করা, সব কিছু স্মুথভাবে ইনশিওর করা হচ্ছে আমাদের মেনলি ভিশন বা আমাদের কাজ। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি যেতে চাই আমাদের প্রেসিডেন্টের কাছে। তো আপনার কাছে কোশ্চেন সেটা হচ্ছে, প্রেসিডেন্ট হওয়ার আগে ক্লাব থেকে আপনার বিগেস্ট অ্যাচিভমেন্টটা কি ছিল? বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো এটাই যে আমি হচ্ছে এনজিসি একজন সদস্য ছিলাম ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আহ, আমরা হচ্ছে ওইরকম আসলে অ্যাচিভমেন্ট বলতে আসলে মিটারে এসে খেলাধুলা করতে পারছি, প্লাস যে ক্লাবটা ছিল ক্লাবের সাথে সংযুক্ত করতে পারছি। এটাই আমার কাছে অনেক বড় আসলে একটা অ্যাচিভমেন্ট। কারণ এর মাধ্যমে হচ্ছে যে যেমন আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলি সেখানে আমাদের ফোর্থ ইয়ার ছিল হচ্ছে 9 ব্যাচ। তো আমরা হচ্ছে যারা এনজিসি তে ছিলাম বা মাঠে ছিলাম, আমরা আসলে তার উপরে যে বেস গুলো আছে ভাইদের কাছেও মোটামুটি পরিচিত। তো এই যে একটা হচ্ছে লবিং বা হচ্ছে যে এই জিনিসটা চীনা পরিচিত যে বিষয়টা, এটাও আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। যেহেতু আমরা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনি বললেন, তো আবার আইপি আমাদের সৌরভ হচ্ছে আইপি, সো আমাদের লবিং এবং হচ্ছে আমাদের কানেক্টিভিটিটা অনেক বেশি দরকার। তো আমি হচ্ছে হ্যাঁ, একটু সৌরভের কাছে যাব, কাইন্ডলি হচ্ছে আপনার মাইক্রোফোনটা হয়তো ভালো মতো স্টেবল না, আমাদের কমেন্টে অনেকে বলতেছে। আপনি চাইলে মাইক্রোফোনটা খুলে এরপর বলতে পারেন, কথা বলতে পারেন, সেক্ষেত্রে হয়তো কথাটা ভালোভাবে ক্লিয়ার শোনা যাবে। Okay, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কাইন্ডলি মশিউর ভাই আপনি ওই মাইক্রোফোনটা অফ করবেন যখন সৌরভ যখন কথা বলবে। এখন হচ্ছে আমি সৌরভের কাছে যাব, সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কি এই ক্লাবে, যদি আপনি একটু বলতেন আমাদের উদ্দেশ্যে। জি, আমি এর আগে বলছিলাম যে আমার জেনারেল সেক্রেটারি হিসেবে হচ্ছে আমার কাজগুলো হচ্ছে মেনলি ক্লাবের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমার ম্যানেজ করা। যেমন ক্লাবের সব অ্যাক্টিভিটি আমার সবকিছু স্মুথভাবে চলতেছে নাকি এগুলো দেখা। তারপর হচ্ছে ক্লাবের বিভিন্ন ইনভিটেশন, যেমন কোনো ইভেন্ট করতে অর্গানাইজ করতে গেলে আমাদের বিভিন্ন ইনভিটেশনের ব্যাপার আছে, ওগুলো হচ্ছে আমার দেখা। তো প্রেসিডেন্ট হিসেবে তার কাজ হচ্ছে অবশ্যই সব খেলাধুলাগুলো স্মুথভাবে মেনটেন করা। এছাড়া যেগুলো আনুষঙ্গিক কাজ আছে আর কি, যেগুলো এর বাইরে, খেলাধুলার বাইরে, যেমন স্যারদেরকে বিষয়গুলো জানানো, স্যারদের ইনভিটেশন প্রত্যেক জায়গায় হচ্ছে প্রচার করা, এসব আনুষঙ্গিক কাজগুলো আর কি আমি করে থাকি আর কি আসলে। জি, আপনার দায়িত্ব আসলে অনেক বেশি। প্রেসিডেন্টের পাশাপাশি আসলে প্রেসিডেন্ট এবং জিএস ছাড়াও আরো অন্যান্য সদস্যও থাকে, সবাই মিলিয়ে হচ্ছে একটা অর্গানাইজেশন বা হচ্ছে ক্লাব। থ্যাংক ইউ। আমি হচ্ছে আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখতে চাচ্ছি সৌরভ ভাই, সেটা হচ্ছে একটা বড় স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করতে সবচেয়ে বেশি স্ট্রাগলটা আসলে কোথায় করতে হয়? আসলে হচ্ছে আমাদের কোনো বড় স্পোর্টস যদি আমরা ইভেন্ট অর্গানাইজ করি, তাহলে হচ্ছে আমাদের মেনলি স্ট্রাগল করতে হচ্ছে আমাদের শিডিউলিং করতে। তারপর হচ্ছে আমাদের গ্রাউন্ড ম্যানেজমেন্ট করতে, যেমন হচ্ছে মাঠ ফাঁকা আছে নাকি, আমাদের ওই টাইমে কি খেলাধুলার হচ্ছে কারো পরীক্ষা আছে নাকি, সেহেতু আমাদের সবার সাথে বসতে হয় যে তাদের ওই টাইমে পরীক্ষা আছে নাকি, বা তারা ওই টাইমে ফ্রি নাকি খেলার জন্য, বা ক্যাম্পাসে কোনো ধরনের প্রোগ্রাম আছে নাকি, এগুলো হচ্ছে সবকিছু আমাদের মানে চেক করতে হয় আগে থেকে, যাতে আমরা শিডিউলিং, তারপর গ্রাউন্ড ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আমরা সবকিছু কোঅর্ডিনেট করতে পারি। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কুইক ডিসিশন নিতে হয় অনেক আর কি। এগুলো হচ্ছে আমার মানে বড় স্ট্রাগল বা চ্যালেঞ্জিং বিষয়গুলো আর কি। যে অনেক সময় হচ্ছে যখন ক্রিকেট খেলা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বৃষ্টি নামে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গেমটা ডিলে হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে একটা জি। স্ট্রাগল করতে হয়, এক্ষেত্রে আপনাদের অনেক বড় একটা ডিসিশন নিতে হয়। তো থ্যাংক ইউ ভাই। আমি হচ্ছে এখন মশিউরের কাছে যাব। তো মশিউর ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ক্লাবের অন্যান্য মেম্বারসদের কন্ট্রিবিউশন সম্পর্কে যদি একটু বলতেন। আসলে আমরা হচ্ছে এনজিসি একটা পরিবার। আসলে এখানে প্রেসিডেন্ট যে সেটা হচ্ছে একটা জাস্ট ওদের একটা ভিন্নতা, কিন্তু আর দিন শেষে আমরা সবাই রেসপেক্ট আর আমরা সবাই এক। আসলে সবাইকে নিয়ে হচ্ছে আমরা ক্লাবটা চালাচ্ছি, আর সবার সহযোগিতা আসলে ক্লাবটা রান করে। তো এইখানে হচ্ছে আমার মনে হয় যে আমার থেকে আমাদের বাকি যে মেম্বার গুলো আছে এদের ভূমিকা অনেক বেশি। কারণ এরা যদি হচ্ছে ঠিকভাবে বা ওইভাবে আমাকে সাহায্য না করতো বা আমাদের হেল্প না করতো, তাহলে আসলে কোনো কাজে আগায় নেওয়া পসিবল। যেমন হচ্ছে
আমি হচ্ছে যদি টিচারদের যে ইনভাইটেশন বা হচ্ছে একাডেমিক যে কাজগুলো এগুলো দেখি, এদিকে হচ্ছে মাঠের কাজগুলো আমার বাকি যে মেম্বাররা আছে, প্লাস সৌরভ আছে, ওরা সবাই মিলে হচ্ছে এগুলো দেখে। এর পাশাপাশি আমাদের যে জুনিয়ররা আছে ক্লাবের, ওরা আসলে অনেক সাপোর্টিভ। তাছাড়া হচ্ছে এটা যেহেতু একটা টিম ওয়ার্ক, তো আমার একার পক্ষে আসলে আমি বলবো না যে একা আমার পক্ষে এগুলো সম্ভব, যদি আমার টিম বা আমার হচ্ছে ক্লাব মেম্বার এগুলো সাহায্য না করে। যে অ্যাকচুয়ালি আমাদের আজকের অনুষ্ঠানটার নামই হচ্ছে লিডারশিপ আওয়ার। দ্যাট মিনস আপনারা হচ্ছে একটা ক্লাবের কর্ণধর। তো আপনার প্রত্যেকটা ক্লাবেরই হচ্ছে একজন লিডার থাকা লাগে। সবাই হচ্ছে সব রকম ভাবে কন্ট্রিবিউশন করে, বাট সবাইকে তো সবাই তো লিডার হতে পারে না, তাই না? সবার হয়তো কার্যক্রম একই, কিন্তু একটা ক্লাব চালাতে গেলে হচ্ছে একজন লিডার অবশ্যই প্রয়োজন, আর সেই দুজন হচ্ছে আপনারা। তো থ্যাংক ইউ মশিউর ভাই, আপনার কথাটা একদম যৌক্তিক ছিল। এখন হচ্ছে আমি যাব সৌরভ ভাইয়ের কাছে। তো সৌরভ ভাই, কাইন্ডলি একটু বলবেন প্লেয়ার্স ম্যানেজমেন্ট এবং শিডিউলিং কিভাবে আপনি এত কিছু হ্যান্ডেল করেন পড়াশোনার পাশাপাশি এবং একাডেমিক চাপের পাশাপাশি? আসলে প্লেয়ার ম্যানেজমেন্ট তারপর শিডিউল ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে অনেক টাফ কাজ। এগুলোর জন্য হচ্ছে আমরা মেনলি আমাদের ভার্সিটিতে যেগুলো হয় হচ্ছে আমরা যেহেতু আমরা ফোর্থ ইয়ার হিসেবে আছি, সো এই হিসেবে আমাদের বাকি আমাদের নিচে যে 3 ব্যাচ আছে তাদের সাথে আমাদের বসতে হয়, তাদের সবাইকে আমাদের ডাকতে হয়, তাদের হচ্ছে ক্লাস শিডিউল, তাদের এক্সাম শিডিউল এগুলো সব কিছু নিয়ে আমাদের বসতে হয়। তারপর তাদের সবার মিলে হচ্ছে যে সুইটেবল টাইম হয় ওই অনুযায়ী হচ্ছে আমরা শিডিউলটা ম্যানেজ করি আর কি। তো ওই হিসেবে আমরা পার্টিসিপেন্ট পাই, কারণ পার্টিসিপেন্ট ছাড়া তো আসলে আমরা কোনো ইভেন্ট অর্গানাইজ করতে পারবো না আসলে। সো হচ্ছে সবকিছু মিলে আমরা এভাবে শিডিউল আর হচ্ছে পার্টিসিপেন্ট গুলা ম্যানেজ করি আর কি। ঠিক, কারণ একটা ইভেন্ট নামাতে হলে আমাদের অবশ্যই মেম্বার লাগবে, কারণ আমরা 2জন বা 3জন মিলে তো একটা ইভেন্ট নামাতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই পার্টিসিপেট বা হচ্ছে মেম্বার লাগে। তো থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন মশিউর ভাইয়ের কাছে যাব। অলরেডি নিটারে হচ্ছে নিটার প্রিমিয়ার লিগ চলছে, এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে নিটার প্রিমিয়ার লিগে আমাদের অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার মাহমুদুল অনেক গুরুতরভাবে ইনজুর্ড হয়েছে। সো ভাই, আপনি যদি ফার্স্টে ওর সম্পর্কে যদি একটু বলেন, আর আমাদের টেক্সটাইল টাইমসের পরিবারের পক্ষ থেকে যদি ওর জন্য কোনো দোয়া বা কিছু চান নিতে পারেন। এরপর হচ্ছে আপনি বলবেন এনপিএল নিয়ে আপনার থটসটা কি। ভাই, আপনার কাছে ফ্লোর। তো ফার্স্ট অফ অল মাহমুদুলকে নিয়ে বলি। মাহমুদুল হচ্ছে আসলে মিটার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সেটা আপনি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আহ, এটা আমাদের আসলে মানতে হবে। ইভেন লাস্ট ইয়ার হচ্ছে বেস্ট স্পোর্টসম্যান যে হচ্ছে এটা আছে, অ্যাওয়ার্ডটা আছে, সেটা মাহমুদুল কিন্তু উইনার হয়েছে। তো ওর হচ্ছে লাস্ট ইয়ার ও অলরেডি আমাদের যে এনপিএল গুলো চলে, দুটো এনপিএল হচ্ছে ট্রফি আছে ক্রিকেটের। তারপর হচ্ছে লাস্ট 2 সিজনে হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এনপিএল এ, প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছে। তো আসলে ওর শূন্যতা মাঠে থাকবে অবশ্যই। এরকম একটা প্লেয়ার মাঠে না থাকা মানে হচ্ছে খেলার সৌন্দর্যটা আসলে হারিয়ে যাওয়া। তো আমরা হচ্ছে ওর জন্য দোয়া চাই। আর হচ্ছে যেহেতু ওর হচ্ছে সামনে অপারেশন, হয়তো অনেকে অবগত আছেন হচ্ছে সেখানে প্রায় মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট একটা প্রয়োজন। তো ওর ফ্যামিলি আসলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই অ্যামাউন্ট অনেক বড় একটা amount। তো এই অ্যামাউন্টটা আমরা নিজেদের দিকে যতটুকু ট্রাই করতেছি পারতেছি। আর এখন আমাদের মোটামুটি ভালো অ্যামাউন্ট একটা টাকা পয়সা লাগে। আমরা হচ্ছে 60,000-এর মতো টাকা ওর জন্য কালেক্ট করতে পারছি অলরেডি। আর তো এই অ্যামাউন্টটা অনেক বড় অ্যামাউন্ট হওয়াতে আমরা অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা চাবো মাহমুদুলের জন্য। যদি কেউ হেল্প করতে চান বা এরকম সামর্থ্য থাকে, অবশ্যই তাকে তার জন্য হেল্প করবেন। এজ এ স্পোর্টসম্যান সে আমাদের মাঝে ফিরে আসে বলে অবশ্যই আমরা কামনা করি। আর এনপিএল এর থট হচ্ছে, এনপিএলটা হচ্ছে মেইনলি আমাদের মিটারের ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা বেসিক্যালি হয় হচ্ছে যেমন প্রত্যেকটা ক্যাম্পাসে, যেমন ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার কিছু বাইন্ডেন্স বা দূরত্ব থাকে। তো আসলে এই খেলাধুলা বা এই এনপিএল এর মাধ্যমে বাইন্ডেন্স গুলা কমে আসে। যেমন হচ্ছে একজন ফোর্থ ইয়ারের ভাইয়ের টিমে যখন একজন ফার্স্ট ইয়ার খেলে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরকম প্রত্যেক ব্যাচ থেকে বা প্রত্যেক ইয়ার থেকেই প্লেয়ার গুলা থাকে। তো আলটিমেট যে দূরত্বটা থাকে এই এনপিএল এর মাধ্যমে বা এই টুর্নামেন্ট গুলোর মাধ্যমে এই দূরত্বটা নিজেদের মধ্যে কমে আসে। প্লাস হচ্ছে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড আমাদের পড়াশোনা করতেছি, প্লাস আমাদের জব সেক্টর গুলো এইভাবে, তো এই বিষয়গুলো আসলে ওই ফিল্ডেও খুব ভালোই ফলায়। যেমন হচ্ছে আমি ফার্স্ট ইয়ার থেকে, আমি যখন ফার্স্ট ইয়ার ছিলাম আমার 9 ব্যাচের ভাইরা ছিলেন ফোর্থ ইয়ার। এখন যদি হচ্ছে আমি কিছুদিন পরে বের হয়ে যাওয়ার পরে যদি আমার কোনো হেল্প লাগে তাদের কাছ থেকে, ওই থ্রোতে হয়তো একটা চিনা জানা বেশি হয়ে থাকে, তাদের থেকে আমি একটা হেল্প আশা করতে পারি।
তো এই জিনিসগুলা হচ্ছে খুব ভালো। তাছাড়া হচ্ছে খেলাধুলার মাধ্যমে হচ্ছে কি মানে মানুষ অনেক সময় নষ্ট করে এইভাবে সেভাবে। তো এই জিনিসগুলা থেকেও তারা দূরে থাকতে পারতেছে। এই বিষয়গুলো ওভারঅল হচ্ছে আমার মতে এনপিএল না, যে কোনো স্পোর্টস মিটারে হচ্ছে সবকিছু হচ্ছে যে এটা সুশৃঙ্খল সুশৃঙ্খলার জন্য আসলে, যাতে সবাই হচ্ছে কি বলে রাইট ট্র্যাকে থাকে, খেলাধুলার মধ্যে থাকে। এই জন্য হচ্ছে বেসিক্যালি আমার মতে স্পোর্টস গুলা খুব বেশি জরুরি। এন্ড সো এনপিএল। থ্যাংক ইউ। তো মশিউর ভাইয়ের মেইন কথাটা হচ্ছে যদি এনপিএল বা খেলাধুলার মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো প্রকার খারাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি, কারণ খেলাধুলা এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা মানুষকে শারীরিক এবং মানসিক সব দিক থেকে হচ্ছে ফিট রাখে। থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন সৌরভের কাছে যাব। সৌরভ ভাই, আপনি কাইন্ডলি হচ্ছে বলবেন ইভেন্ট ব্যাক স্টেজের কোনো ফানি বা মেমোরেবল যদি কোনো ইনসিডেন্ট আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আসলে ইভেন্টের হচ্ছে ব্যাক স্টেজ তো অনেক কিছু হয়ে থাকে। আমি হচ্ছে আমার একটা খেলার জার্নির কথা বলি আর কি। মানে এখানে হচ্ছে আমি আর আমার ব্যাচমেটে আর একটা টিম খেলতেছিলাম। মানে আমাদের মাঝে হচ্ছে খুব সুন্দরভাবে খেলাটা কন্টিনিউ হচ্ছিল, কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম আর কি যে আমাদের খেলা নিয়ে হচ্ছে আমাদের পিছনে মাঠের বেঞ্চের পিছনে হচ্ছে দুই গ্রুপ হচ্ছে মারামারি লেগে গেছে, যেটা আমার কাছে আসলে ফানি লাগছে। যেহেতু আমরা মাঠে দুই টিম, আমার দুই ক্যাপ্টেন হচ্ছে আমরা ঠিকঠাক, কিন্তু আমাদের নিয়ে হচ্ছে আরেক গ্রুপ লেগে গেছে, এটা আসলে আমার কাছে ফানি লেগেছে আর কি। ঠিক আছে। তো আমি একটা কথা বলি যে এখন যে এনপিএলটা হচ্ছে ফুটবল, তো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রেসিডেন্ট এবং জিএস দুজনে কিন্তু একই টিমে। সো আপনাদের মধ্যে কি কোনো যোগসূত্র ছিল যে না আমাকে নিতেই হবে বা ওকে আমি নিব, নাকি এটা হয়ে গেছে, নাকি বেট করতে করতে লাস্টে দেখেন যে ওকে কেউ নেয় না এর জন্য আমার ভাগ্যে পড়ে গেছে, নাকি আপনার একটা প্ল্যানই ছিল যে সৌরভ আপনি যেহেতু ক্যাপ্টেন যে আপনি আপনার প্রেসিডেন্টকে নিবেন, নাকি হঠাৎ বেট করতে করতে দেখেন যে ও আপনার ভাগ্যে চলে আসে? কোনটা আসলে অকেশনে কি ঘটেছিল একটু যদি বলতেন। না, আসলে হচ্ছে এটা হচ্ছে একটা ফানি ঘটনা। এখানে হচ্ছে অকশনে যেহেতু আমাদের মশিউর হচ্ছে মশিউর মেনলি খেলে হচ্ছে ফরওয়ার্ড পজিশনে, কিন্তু এবার হচ্ছে আমাদের অকশনে হচ্ছে এছাড়াও গোলকিপার পজিশনেও খেলতো আর কি কয়েকদিন। সো হচ্ছে আমার টিম হচ্ছে ভালো একজন গোলকিপার ছিল না, আর সবই মোটামুটি আমার ভালো ছিল। সো হচ্ছে আমি একটা টিমের সাথে, আমার সাথে বিট ছিল এক টিমের হাইয়েস্ট, আমি ওই টিমের সাথে হচ্ছে মানে কোলাবোরেশনে যাই যে হচ্ছে আমাকে আমার প্রেসিডেন্টকে দাও, আমি হচ্ছে তোমাকে অন্য প্লেয়ার দিব। এও হচ্ছে আসলে বিডিংটা করা হয়, এবং সে আমাকে একটা শর্ত দিয়েছিল যে সবকিছুর বিনিময়ে তোমার সব বিট যাবে, তাহলে হচ্ছে আমি ওকে তোমার হিসেবে ছাড়বো। এভাবে হচ্ছে আসলে মুশফিরকে আমার টিমে আসছে আনা, এভাবে হচ্ছে পেয়েছি ওকে প্রেসিডেন্ট জিএস এক টিমে আর কি। বাহ, এটা মনে হয় নিটারে ফার্স্ট। হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে। তো আমি এখন প্রেসিডেন্ট ভাইয়ের কাছে যাব। আপনি কি খুশি আপনি আপনার জিএস এর টিমে যে আপনি অন্য কোনো টিমে যেতে চেয়েছিলেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আর এই বিটটা বা এই দুইজনের মধ্যে চুক্তি হয়েছে, সেও কিন্তু আমাদের ভিপি। যে সাফওয়ান আছে ভিপি, সেই সাফওয়ানের সাথে আমাদের হচ্ছে জিএস এই চুক্তি পরামর্শ করে বা যেটাই বলা হয়। আমি আসলে অপশন ম্যানেজার ছিলাম, আমি তো অপশন করতেছিলাম। তো এক পর্যায়ে দেখলাম যে আমার বিট আসলো, তো আহ, আশা করিনি আসলে এত এত হবে। তারপর দেখলাম যে জিএস সাহেব যিনি আছেন উনি আমার টিম আমাকে জায়গা করে দিলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। অবশ্যই অবশ্যই খুশি। থ্যাংক ইউ। তো আমি হচ্ছে এখন প্রেসিডেন্টের কাছে যাব, সেটা হচ্ছে নিটার স্টুডেন্টসদের জন্য স্পোর্টস কালচার আরো ইমপ্রুভ করার জন্য কি কি পরিকল্পনা আছে আপনার কাছে, যদি একটু শর্টলি বলতেন। প্ল্যান তো আসলে অনেক কিছু আছে, কিন্তু মনে হয় না ওই পরিমাণ সময় আসলে পাবো, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমাদের মেইন যেটা টার্গেট আছে সেটা হচ্ছে একটা স্পোর্টস উইক নামানো। অর্থাৎ আমরা এগুলো বেসিক্যালি স্কুল কলেজে দেখে আসছি যে একটা 500 থেকে একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়। ওইখানে হচ্ছে কি যে একটা আহ, কঠিন সত্য হলো যে হচ্ছে মেয়েরা আসলে ওইভাবে খেলাধুলার কোনো সুযোগ পায় না। তো এজ এ মানে আমি স্পোর্টসম্যান হিসেবে মনে করি যে ও, মেয়েরাও এরকম পারদর্শী আছে যারা খেলাধুলা করে বা করতে চায়। তো ওই স্পোর্টস উইকটা হবে বেসিক্যালি ছেলে মেয়ে সবার জন্য। এখানে মেয়েরা বঞ্চিত হবে না, তারাও থাকতে পারবে। যেমন কি হয় স্কুল কলেজে, যেমন দৌড় প্রতিযোগিতা হয়, হাড়ি ভাঙা হয়, তারপর হচ্ছে আহ, বালিশ খেলা বলে যেটাকে, তারপর হচ্ছে হাই জাম্প, লং জাম্প, এই টাইপের খেলাগুলো। অর্থাৎ ছেলে মেয়ে সবাই যেখানে একটা সবাই পার্টিসিপেট করতে পারবে। তাছাড়া হচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা আছে হচ্ছে যেমন আমাদের মাঠ, তারপর হচ্ছে আমাদের যে খেলার জিনিসপাতি গুলো, এগুলো কিন্তু আসলে মেনটেন করে ডিসি মেম্বার যারা আছে তারা তো অবশ্যই করে, কিন্তু যে মাঠের ঘাস কাটা বা আরো আদার্স যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ক্যাম্পাসে যে মামারা আছেন ওনারা কিন্তু অনেক বেশি হেল্প করে।
তো আমাদের চিন্তা ভাবনা আছে হচ্ছে আমরা একটা ম্যারাথন প্রতিযোগিতা করব, সেখানে হচ্ছে একদম স্টাফ থেকে শুরু করে স্টুডেন্ট সবাই পার্টিসিপেট করবে। তো সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই জিনিসটা চেষ্টা করতে পারবো। খুবই ভালো উদ্যোগ। আসলে ছেলে মেয়ের সবারই হচ্ছে খেলাধুলার মধ্যে থাকা উচিত। তো আপনাদের দুজনের যে উদ্যোগ, আমি আশা করব হচ্ছে এবছর আপনাদের হাত ধরে মেয়েদের যে খেলার দিকটা এটাও হচ্ছে বাস্তবায়ন হবে। আপনারা কিন্তু ইনডোর যেই পদক্ষেপটা নিয়েছিলেন, ইনডোর গেমসও কিন্তু ওদের জন্য রাখতে পারেন, লাইক ক্যারাম, এরপর হচ্ছে চেস, তাই না, লুডো, এগুলো কিন্তু আপনারা লাগলে রাখতে পারেন। হ্যাঁ, 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 চেষ্টা করতেছি আসলে। হচ্ছে এই ইনডোর গেম গুলো তো আসলে এক জায়গায় হয় না। আর মেয়েদের ওইরকম মানে হচ্ছে যার দ্বারা আমি হচ্ছে পরিচালনা করবো, আসলে এখানে তো পরিচালনার অনেক বড় একটা ফ্যাক্ট। তো ওইখানে থেকে পরিচালনা করা এটা একটা চ্যালেঞ্জিং। তাও আমরা এটার একটা বিকল্প ব্যবস্থা দেখতেছি যে ওদের আলাদা আলাদা শিফট করা যায় কিনা। তো ছেলেদের এক শিখতে হবে, মেয়েদের আর শিখতে, এটা আমরা অলরেডি চিন্তা ভাবনা করতেছি যে কতটুকু এক্সিকিউট করতে পারি। থ্যাংক ইউ মশিউর ভাই। এখন আমি সৌরভ ভাইয়ের কাছে যাবো। ভাই, কাইন্ডলি যদি একটু বলতেন যে বাজেট ম্যানেজমেন্ট এবং স্পন্সরশিপ নিয়ে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয় আপনাদের, বা আপনার বেসিক্যালি আপনার কতটা ফেস করতে হয়? আসলে বাজেট ম্যানেজমেন্ট আর হচ্ছে স্পন্সর পাওয়া আমাদের জন্য আসলে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হচ্ছে কোনো একটা ইভেন্ট যদি আমাদের প্রপারলি হচ্ছে মেনটেন করা লাগে, তাহলে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা আসলে দরকার। যেমন এনপিএল চালাচ্ছি আমরা, এটা হচ্ছে অনেক বড় একটা ফিনান্সিয়াল হচ্ছে একটা ইভেন্ট ধরতে গেলে। এখানে অনেক ধরনের আমাদের বাজেট দরকার হয়, যা আমরা সবসময় হচ্ছে ক্যাম্পাস থেকে ওইভাবে পাই না, বা হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে যে বাজেটটা দেওয়া হয় ওই বাজেটটা আসলে আমাদের জন্য পুরোপুরি হচ্ছে আমরা ইউজ করতে পারি না আসলে ওইভাবে। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে বাজেটের জন্য আমাদের হচ্ছে স্পন্সরশিপের জন্য যাইতে হয়। তো এই স্পন্সরশিপে যাওয়ার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে বাজেট মেনটেন, বাজেটিং এগুলো করে আমাদের তার কাছে যাইতে হয়। তার কাছে দৌড়াদৌড়ি অনেক জায়গায় অনেক কিছু করা লাগে আর কি। যেমন স্পন্সরের সাথে আমাদের কমিউনিকেশন, বাজেট প্ল্যানিং, এগুলো হচ্ছে অনেক কিছু করা লাগে। তারপর হচ্ছে আমাদের ক্যাম্পাসের পরিচিতি, অনেক কিছু নির্ভর করে হচ্ছে আমাদের স্পন্সর দেওয়া হয়। সো এগুলো হচ্ছে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। অনেক সময় আমরা স্পন্সর ম্যানেজ করতে পারি, অনেক সময় পারি না। এগুলো হচ্ছে আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং আর কি। আসলে অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু আমরা ক্লাব চালাই, আমাদের হচ্ছে স্পন্সরশিপ বা হচ্ছে বাজেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কজ সকলের পক্ষে তো এরকম সম্ভব থাকে না যে প্রতি মাসে একটু করে আমরা ডোনেশন করবো, ওই টাকা দিয়ে হচ্ছে একটা ইভেন্ট নামাবো। সো আশা করবো হচ্ছে নিটার প্রশাসন আমাদের এই দিকটা দেখবেন, যে বিশেষ করে নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের দিকটা। সো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পার্টিসিপেন্টসদের এক্সাইটমেন্ট দেখে পার্সোনালি কেমন ফিল হয় আপনার নিজের কাছে? আসলে পার্টিসিপেন্টদের হচ্ছে এক্সাইটমেন্ট দেখলে নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, যে নিজের একটা মানে করা হচ্ছে ইভেন্ট সবাই এনজয় করতেছে, এই জিনিসটা দেখে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশনের মতো মনে হয়। যে তখন মনে হয় আর কি নিজের যে হার্ডওয়ার্ক গুলো আছে ওগুলো হচ্ছে আমাদের সাকসেসফুলি হয়েছে আর কি। এবং সবাই স্টুডেন্ট, সবাই সব পার্টিসিপেন্ট সবাই এনজয় করতেছে, এগুলো হচ্ছে ফিলিংস গুলো আমাদের জন্য অনেক মোটিভেটিং টাইপের আর কি। এসব জিনিস আমাদেরকে কোনো একটা ইভেন্ট নামাতে আরো মোটিভেট করে আর কি, আমরা মোটিভেট হই আর কি। আসলে পার্টিসিপেন্টরাই হচ্ছে যে কোনো একটা ইভেন্টের মেইন কর্ণধার, লিডার, এরপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, আদার্স যারা মেম্বার তারা তো আছেই। এখন তাদের মধ্যে যদি এক্সাইটমেন্ট না থাকে, আসলে আমরা একটা ইভেন্ট নামাতে পারবো না। থ্যাংক ইউ সৌরভকে। আমি এখন যাব মশিউরের কাছে। ভাই, আপনি যদি কাইন্ডলি বলতেন যে ফিউচারে এনপিএল অর্থাৎ নিটার প্রিমিয়ার লিগ বা ইন্টার ডিপার্টমেন্ট ইভেন্টস আরো বড় স্কেলে নেয়ার প্ল্যান আছে কি, আর যদি থাকেও সেটা আসলে কি? এনপিএল, আমার মনে হয় যে এনপিএল যে মাত্রা আছে এখন সর্বোচ্চ মাত্রা। কারণ এই এনপিএল হচ্ছে এমন একটা জায়গা যে আমি দেখছি ওই 4 বছর ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার হচ্ছে যে ভাই বা যে ব্যাচমেট বা যে জুনিয়র, সে আদার্স টাইমে এসে মাঠের পাশে তো দূরের কথা, সে মানে না বলি অন্য যে কোনো কাজে সে লিখতে থাকে। বাট এনপিএল এর সময়টা সে বা ব্যাচমেট যারা আছে বা ওই তারা আছে, অলওয়েজ তারা মাঠে থাকে এবং তাদের যে ফেভারিট টিম থাকে টিমকে সাপোর্ট করে। তো এই জিনিসটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে এই এই একটা প্ল্যাটফর্মে যেখানে হচ্ছে সবাই সবকিছু থেকে দূরে গিয়ে সবাই সবকিছু ভুলে সবাই একসাথে এক সারিতে বসে আমাদের এই টুর্নামেন্টটা বা এই জিনিসটা এনজয় করে। আর আমার মনে হয় এর চেয়ে বেশি উপরে হবে না। যদি অবশ্যই এরকম চিন্তা ভাবনা যদি মাথায় আসে, আমরা অবশ্যই এক্সিকিউট করার ট্রাই করবো। থ্যাংক ইউ। যদি এরকম কোনো প্ল্যান যদি থাকে অবশ্যই ইউটিলাইজ করবেন, কারণ এই ক্লাবটা থেকে সব স্টুডেন্টদের অনেক
আশা থাকে। আর যে কোনো ব্যাচ যদি নিটারে আসে, সর্বপ্রথম আমি যে জিনিসটা লক্ষ্য করছি, নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব থেকে সবার আগে একটা ব্যানার ছাপানো হয়। ব্যানার ছাপিয়ে কি বলবো, গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়। এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। থ্যাংক ইউ মশিউরকে। এখন হচ্ছে আমি যাব সৌরভের কাছে। সৌরভ, কাইন্ডলি বলবেন যে প্রিভিয়াস যে এনপিএল গুলো ছিল আপনার 3 বছর আগে, তো এই এনপিএল এর আগে প্রিভিয়াস এনপিএল গুলো যখন আপনি আয়োজন করছেন, অবশ্যই আয়োজন করছেন, আপনি অর্গানাইজিং এ ছিলেন, তো সেই ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করছেন, আর এই চ্যালেঞ্জ গুলো কি বর্তমান এনপিএল এ ওভারকাম করতে পারছেন কিনা? যে এনপিএল অর্গানাইজেশনে কাজ করার সময় আমাদের হচ্ছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের ম্যাচ শিডিউলিং। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে এনপিএল এর সময় অনেক হিউজ একটা ক্রাউড হচ্ছে থাকে। সো ওই হিউজ ক্রাউডটা হচ্ছে আমাদেরকে ম্যানেজ করা, যেটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এগুলো হচ্ছে আমার যে টিমমেট আছে বা আমাদের যে আদার মেম্বার্স আছে, ওগুলোর মাধ্যমে আমরা সব কিছু থেকে আসলে হচ্ছে কাজ করে আমরা ওভারকাম করি এগুলোর মাধ্যমে, যে এটা হচ্ছে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং, যেটা আমরা হচ্ছে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা চ্যালেঞ্জটা ওভারকাম করি আর কি। এভাবে সম্ভব হয়েছে আমাদের ওভারকাম করা। ওকে, তো এখন হচ্ছে আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে একজন দুঃখিত, আমি হচ্ছে এখন যাব প্রেসিডেন্টের কাছে, মশিউরের কাছে। আমি হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে একজন লিডার হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং সিচুয়েশন কোনটা ছিল আপনার, কাইন্ডলি বলবেন। লিডারশিপ চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে আসলে আহ, আমার হচ্ছে চ্যালেঞ্জ এজ এ আমার কাছে যেটা মনে হচ্ছে চ্যালেঞ্জ বিষয়টা সেটা হচ্ছে অর্গানাইজেশনটা বা অর্গানাইজ করা। যেমন হচ্ছে উম, আমরা যখন হচ্ছে ফার্স্টলি আমাদের এই এনপিএল এর কথা যদি বলি, আমরা হচ্ছে রবিবার থেকে অর্থাৎ 10 তারিখে আমরা শুরু করতে পারছি। বাট এইখানে একটা চ্যালেঞ্জ আসছিল আমাদের, সেখানে হচ্ছে যে আমাদের 8 তারিখ অর্থাৎ শুক্রবার দিন হচ্ছে আহ, আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদের জন্য একটা প্রোগ্রাম রাখা হয়েছিল ফেয়ারওয়েল। তো হয়ে গেছিল আসলে আমাদের জন্য ওইটা বেশি ইম্পর্টেন্ট যে ভাইদের ফেয়ারওয়েলটা দেওয়া। আমরা চাইলে আমাদের এনপিএলটা পরে করতে পারতাম, কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। সেটা হচ্ছে যে ঈদের পর থেকে মোটামুটি মিটার হচ্ছে সেমিস্টার ফাইনাল, লেগ ফাইনাল প্লাস ইনকোর্স গুলা যেগুলো আছে ওগুলা কন্টিনিউসলি হয়ে গেছে। তো এই জন্য আমাদের, আর আমরা হচ্ছে ডিরেক্টর স্যারের কাছে যখন যাই পারমিশনের জন্য, উনি একটা কথা বলছিল যে বাবা পরীক্ষার মধ্যে বিশেষ করে সেমিস্টার ফাইনালের মধ্যে যাতে এই জিনিসগুলা না হয়। এখানে হচ্ছে প্লেয়ার ইনজুর্ড হয়, যেমন উম, মাহমুদুল হইলো 2 দিন আগে। এই বিষয়গুলো উনি আমাদেরকে আগে সতর্ক করেছিলেন যে হচ্ছে এই ইনজুরি গুলা বা যেহেতু ফুটবল খেলা যে কোনো কিছু হইতে পারে। তো এই একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে যে আমাদের মনে হয়েছিল একবার যে আমরা হচ্ছে হয়তো এনফিল্ডটা পিছিয়ে চলেছে, একদম ঈদের পর থেকে শুরু করতে হবে। কিন্তু এটা একটা হচ্ছে আমাদের এনজিসি সবাইকে আমি ধন্যবাদ জানাবো, প্লাস আমার যে ব্যাচমেট আছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে হচ্ছে ওরা আমার সিচুয়েশনে বুঝছে, বুঝে হচ্ছে ওরা ওইভাবে করার পরে আমাদের হচ্ছে আমরা পারছি 10 তারিখ থেকে হচ্ছে এনপিএলটা শুরু করার জন্য। আর এটা মোটামুটি অনেক ভালো একটা লেন্দি সময় ডিসকাশনের পর বা ভালো একটা চ্যালেঞ্জ দেওয়ার পর হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারছি। আমার কাছে এই এনপিএল এটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। আসলে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ছিল, এক্সাম প্লাস হচ্ছে এনপিএলটা চালানো। তো আমরা যদি এখন দর্শকের একটু কমেন্টে যাই, সেক্ষেত্রে ফারদিন খান ধ্রুব হচ্ছে লিখছে যে হাইলি মোটিভেটেড প্রেসিডেন্ট এন্ড জিএস। তো আপনি যদি ওর কমেন্টের উদ্দেশ্যে আপনারা বিশেষ করে সৌরভ ভাই, আপনি যদি কিছু বলতে চান ওকে উদ্দেশ্য করে। ফারদিন খান ধ্রুব। আসলে ফারদিন খান ধ্রুব হচ্ছে আমাদের খুবই কাছের একটা ছোট ভাই। ও হচ্ছে নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবে আপাতত হচ্ছে থার্ড ইয়ারে আছে। সে হচ্ছে আমাদের মাঝে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট আছে, এক্সিকিউটিভ মেম্বার। সো ও হচ্ছে আমাদের নিটার গেমস স্পোর্টস ক্লাবের হচ্ছে অনেক অ্যাক্টিভ একটা মেম্বার, যার মাধ্যমে আমরা সব সময় অনেক সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। ওর মাধ্যমে হচ্ছে আমরা মাঠে হচ্ছে বিভিন্ন কাজ আমরা না থাকা সত্ত্বেও হচ্ছে করতে পারি। সো আমাদের একটা ভরসার আস্থার জায়গা হচ্ছে আমাদের ফারদিন খান ধ্রুব আমাদের কাছে। ওকে, আমরা নেক্সট কমেন্টে যাবো, সেটা হচ্ছে মিরাজ রূপম। খুব সুন্দর ইভেন্ট হয়েছে মশিউর ভাই এন্ড সৌরভ ভাই। ও হয়তো এনপিএল এর কথা বলছে, তাই না? জি জি, এনপিএল। ওকে, তো আমি হচ্ছে এখন আবার প্রেসিডেন্টের কাছে যাব। ভাই, আপনি যদি একটু বলতেন যে একাডেমিক প্রেশার আর স্পোর্টস এই দুইটা ব্যালেন্স করার বিষয়ে স্টুডেন্টদের কি বলবেন বা কি সাজেশন দিবেন আপনার পক্ষ থেকে?
একাডেমিক যে প্রেশার, এটা আসলে নিটারে বা এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হিসেবে অনেক প্রেশার, এটা মোটামুটি বলা যায়। কিন্তু আমাদের হচ্ছে যে নিটারে একটা ভালো অপরচুনিটি হচ্ছে যে কারো হচ্ছে কন্টিনিউয়াস বা টানা কিছু হয় না। অর্থাৎ তো সপ্তাহে 5 দিন ক্লাসে হইলে দেখা গেছে যে সপ্তাহে 3 দিন 10টার মধ্যে ক্লাস বা 11টার মধ্যে, অর্থাৎ ফুল টাইম কারোই ক্লাস হয় না। তো ওই টাইমটা যদি তারা অন্যভাবে ইউটিলাইজ না করে তারা যদি খেলাধুলা বা স্পোর্টস এর মাধ্যমে করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের এনজিসি থেকে যতটুকু সম্ভব আমরা অবশ্যই দেওয়ার ট্রাই করি। ইভেন যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার হয়ে আসে, ওরা হচ্ছে যে আসলে ক্যাম্পাস এরিয়া ওইরকম চিনে না বা আশেপাশে অপরিচিত জায়গা থাকে, আর অনেকের ইচ্ছা থাকার সত্ত্বেও হচ্ছে ওরা খেলাধুলা করতে পারে না বা এগুলো করতে পারে না। সেই ক্ষেত্রে আমরাই গেমস এন্ড স্পোর্টস ক্লাব থেকে ওদের কাছে যাই, গিয়ে হচ্ছে ওদের মানে ওদের নিড গুলা আমরা ওদেরকে বলে দিই যে তোমাদের এই নিড গুলা আছে আমরা জানি, তো তোমরা এইভাবে এই প্রসিডিউর আগাও। অর্থাৎ ওরা ওদের ভাইদের বা ইমিডিয়েট যারা থাকে সেকেন্ড ইয়ার কে বলে, তো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এভাবে হচ্ছে একটা ট্রেনের মাধ্যমে গিয়ে আমরা ওদের খেলাধুলার বা যে কোনো যা ব্যবস্থা করা দরকার সেটা আমরা করে দিই। আর একাডেমিক প্রেশার থেকে রিলিফের জন্য আমার মনে হয় যে খেলাধুলার কোনো বিকল্প নেই। হুম। ওকে, এই এখন একাডেমিক প্রেশার অনেক বেশি থাকে নিটারে। বিশেষ করে আমি যদি নিটারের পার্সপেক্টিভ বলতেছি, এখানে অনেক বেশি প্রেশার থাকে। তো এই প্রেশার থেকে আসলে আমার মনে হয় যে স্পোর্টস বা খেলাধুলার এই কোনো বিকল্প নেই। এখন আমি যদি বলি যে বিশেষ করে ঢাকা থেকে যারা আসা যাওয়া করে তারা কিন্তু অনেকে খেলতে চায়, বাট এই আপনি যে বললেন দূরের থেকে থাকে ওরা কিন্তু খেলতে পারে না। তো আমি হচ্ছে এখন আপনাদের জয়েন্ট সেক্রেটারিকে নিয়ে একটু কথা বলতে চাই। উনি হচ্ছে কমেন্ট করছে যে জয়েন্ট সেক্রেটারিকে নিয়ে কিছু বলেন, তামিম মেবি নাম। তো আমি হচ্ছে ফার্স্টে সৌরভের কাছে যাব, আপনি যদি জয়েন্ট সেক্রেটারিকে নিয়ে যদি কিছু বলেন। আসলে আমাদের জয়েন্ট সেক্রেটারির কথা কি বলবো, তার কাজ হচ্ছে মানে সকল ইভেন্টে হচ্ছে জয়েন করা, যেটা সহজ কথা বলে। সে হচ্ছে আমাদের ধরতে গেলে আমাদের এনজিসি ক্লাবের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, একটা কর্ণধার ধরতে গেলে আমাদের। মানে আমাদের ইভেন্টের যত জটিল সমস্যার সম্মুখীন হতে হয়, আমাদের সবকিছু হচ্ছে ওভারকাম করতে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে। আমাদের বিভিন্ন শিডিউলিং করতে আমাদের হেল্প করে, সবার সাথে আমাদের কোনো মিটিং অ্যারেঞ্জ করতে আমাদের সবসময় হেল্প করে। এভাবে সে আছে আমাদের এনজিসি ক্লাবে অনেক অবদান রেখে থাকে আর কি। এখন প্রেসিডেন্টের কাছে যাবে, কাইন্ডলি যদি ওকে নিয়ে যদি কিছু বলতেন। ও তো বর্তমানে এফসি নলা যে টিমটা আছে এনপিএল এর, এটার মেবি ক্যাপ্টেন। রাইট, আসলে ও টিম এমন একটা টিম চুজ করছে যেটা হচ্ছে ওর সাথে যায়। রাইট, যেমন হচ্ছে নিজেও কিন্তু হচ্ছে কিছুদিন আগে খেলতে গিয়ে হাত ভেঙে ফেলছে, তো ও নিজে অলরেডি নলা হয়ে আছে, এই জন্য টিমও নিচে এফসি নলা। বাট এজ এ পার্সন ও খুব ভালো একটা পার্সন, প্লাস এনজিসি তে অনেক ভালো ইমপ্যাক্ট ফেলাইতেছে। যেমন হচ্ছে আহ সৌরভ যেটা বললো হচ্ছে কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে কোনো শিডিউলিং প্লাস যে কোনো কিছুতে ও খুব ভালো ইমপ্যাক্ট ফেলায়। তো আমি মনে করি ইম্পর্টেন্ট একটা অ্যাসেট এনজিসির জন্য। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা আমাদের মেইন কোশ্চেনের পার্টে চলে যাই, সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি সৌরভের কাছে। সেটা নিটারের নিটারের অন্যান্য ক্লাবের সাথে কোলাবোরেশন নিয়ে যদি কিছু বলতে পারতেন আপনি, তাহলে একটু ভালো হতো। আসলে হচ্ছে আমরা নিটারে যখন কাজ করি, আমরা স্পোর্টস ক্লাবে কাজ করি, তখন আমাদের হচ্ছে বিভিন্ন ক্লাব কোলাবোরেশনের আসলে দরকার হয়ে পড়ে। যেমন আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের ফ্ল্যাশ মব করার ইচ্ছা আছে আমাদের এই নিটার প্রিমিয়ার লিগ নিয়ে, যেটার জন্য হচ্ছে আমাদের কালচারাল ক্লাবের সাথে হচ্ছে কোলাবোরেশনে যেতে হবে। তারপর হচ্ছে আমাদের যেমন বিভিন্ন অকশন করা হয়, যেমন বিভিন্ন যে আমরা ইভেন্ট করি ওগুলো হচ্ছে আমাদের মিডিয়া সাপোর্ট দরকার হয়। সেই হিসেবে হচ্ছে আমরা আমাদের নিটারের হচ্ছে একটা হচ্ছে অর্গানাইজেশন নিসাস, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে থাকি, তাদের সাথে কোলাবোরেশনে যাই। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ইভেন্ট অর্গানাইজেশনে যেসব ছবি টবি তোলা হয় যেগুলো হচ্ছে আমাদের কাছে থাকে, ওই হিসেবে হচ্ছে আমরা এনইপিএস এর সাথে হচ্ছে কোলাবোরেশন করি। এগুলোর মাধ্যমে হচ্ছে আর কি আমাদের ক্লাবের কাজগুলো অনেক কোঅর্ডিনেশন গুলো হচ্ছে আরো সুন্দরভাবে ফুটে ওঠে, আরো সুন্দরভাবে অর্গানাইজড হয় সবকিছু আর কি। আসলে একটা ক্লাব চালাতে গেলে তার আশেপাশে যে কর্ণধর আছে বা ক্লাব আছে তাদের সবারই সাহায্য লাগে। আমাদের জেনারেল সেক্রেটারি একদম সঠিক একটা কথা বলেছেন, থ্যাংক ইউ। মশিউরের কাছে যাবো এখন আমি, সেটা হচ্ছে ফিউচারে নিটার থেকে ন্যাশনাল লেভেল অ্যাথলেট তৈরি করার স্বপ্ন আছে কি? আহ এটা আসলে চাইলে পসিবল, কিন্তু আমরা একটা জায়গায় হচ্ছে সীমাবদ্ধ। সেটা হচ্ছে যে আমাদের যে হচ্ছে
ইউনিভার্সিটি ভিত্তিক বা ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট গুলো হয়ে থাকে, ওইগুলোতে আসলে আমরা পার্টিসিপেট করতে পারি না, কারণ আহ, আমরা হচ্ছে একটা আমাদের ক্যাম্পাস যেটা আছে এটা হচ্ছে একটা ইনস্টিটিউট। তো এটা আমরা ট্রাই করছি, প্লাস আমাদের ভাইরা যারা ছিলেন ওনারা ট্রাই করছি যে আমাদের হচ্ছে এই ক্যাম্পাস থেকে আমরা যদি ইন্টার ইউনিভার্সিটি বা ওই টুর্নামেন্ট গুলোতে পার্টিসিপেট করতে পারতাম, বা তাহলে হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের নিচে আসলে অনেক ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার আছে ক্রিকেটে, ফুটবলে, প্লাস আদার অ্যাথলেটিক যারা আছেন, অনেক ভালো ভালো মাপের প্লেয়ার আছে বা অ্যাথলেটিক আছে। কিন্তু হচ্ছে আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারতেছি না। আর একটা কারণ হচ্ছে যে এইভাবে যে আমরা আসলে ওদের ফুটিয়ে তুলতে পারতেছি না। আমরা একটা জিনিস করতেছি ইদানিং, সেটা হচ্ছে যে আমরা যে আমাদের আশেপাশে যে ভার্সিটি গুলো আছে, যেমন গণ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি, বাফ আছে, তো এই ভার্সিটি গুলো যাদের সাথে আছে এদের সাথে আমরা হচ্ছে ফ্রেন্ডলি খেলতেছি। তো আসলে ওই ধরনের বড় কোনো টুর্নামেন্ট বা ওইরকম কিছু খেলা হচ্ছে না, কারণ এই যে আমি যেটা একটু আগে বললাম যে আমরা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে আছি, আসলে এই জিনিসটার জন্য পারতেছি না। বাট আমার মনে হয় যে নিটারে এরকম অনেক ভালো মাপের প্লেয়ার আছে, অ্যাথলেটিক আছে, যারা চাইলে হচ্ছে ন্যাশনাল মাপে বা ওইরকম পজিশনে যাইতে পারে। ওকে, তো এটা আসলে একটা সীমাবদ্ধতা। আমি সৌরভের কাছে জিজ্ঞেস করবো, এই এই প্রেসিডেন্ট যেই সীমাবদ্ধতা কথাগুলো বললো, আপনারা আপনাদের ডিরেক্টরের কাছে কি চান? কাইন্ডলি যদি একটু বলতেন আপনাদের রিকোয়েস্টটা বা আবদারটা কি। সৌরভ মেবি চলে গেছে। আচ্ছা, ওর হচ্ছে একটা কল আসছে তো এই জন্য। ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও একটু দ্রুত জয়েন করতে বলছি। সৌরভ মেবি চলে আসছে। আচ্ছা, সৌরভের কাছে প্রশ্ন হচ্ছে আমার, আপনার প্রেসিডেন্ট যেই সমস্যাগুলোর কথা বললো, আপনাদের ডিরেক্টর স্যারের কাছে যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে আপনাদের গেমস এন্ড স্পোর্টস ক্লাবের সীমাবদ্ধতা নিয়ে, করতে পারেন কাইন্ডলি। আচ্ছা, আমাদের ডিরেক্টর স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমাদেরকে হচ্ছে যত ধরনের সাহায্য সহযোগিতা করা যায়, যেমন হচ্ছে আমরা কয়েকদিন আগে হচ্ছে একটা ন্যাশনালের হচ্ছে পর্যায়ে খেলার জন্য আমরা হচ্ছে আবেদন করছিলাম, যেখানে হচ্ছে ইস্পাহানি যে ফুটবলের যে হচ্ছে একটা প্রত্যেক বছর হয় ইউনিভার্সিটি, যেটা ওটার জন্য আমরা স্যারদের কাছে গেছিলাম। স্যাররা বলছিল আর কি স্যারদের যতটুকু সম্ভব আমাদের হেল্প করবে, কিন্তু আসলে হচ্ছে আমাদের ভার্সিটিটা আসলে ইনস্টিটিউট নামে পরিচিত, তো এজন্য আসলে আমরা ওইভাবে সুযোগ পাইনি। তারপর আমরা স্যারদের কাছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমাদের হচ্ছে ইউনিভার্সিটি ছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় খেলাধুলা করার হচ্ছে আমাদের সুযোগ করে দেন, যাতে হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসকে আরো অন্য অন্য মানুষ চিনে, অন্যান্য ভার্সিটি জানুক যে আমাদের এখানে যেসব প্রতিভা প্লেয়ার আছে তাদেরকে দেখুক, এভাবে হচ্ছে আমাদের নিজের ক্যাম্পাসের পরিচিতি আরো বাড়ুক, এটাই আমরা চাই আর কি। আমরা হচ্ছে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কতক্ষণ পরে হচ্ছে আপনাদের সাথে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। সো প্রেসিডেন্টের কাছে আমার হচ্ছে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে টেক্সটাইল টাইমস বর্তমানে হচ্ছে টেক্সটাইল জগতে অনেক গুরুত্বপূর্ণ একটা অনলাইন মিডিয়া। তো আপনারা কিভাবে দেখছেন নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবে বা টেক্সটাইল টাইমসের ভূমিকাটা কি, যদি একটু বলতেন। আসলে টেক্সটাইল টাইমস, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। আর আমি একটা জিনিস দেখছি, প্লাস আমি এমন না যে হচ্ছে ইনভাইটেশনের পর থেকে আমি টেক্সটাইল টাইমের সাথে পরিচিত, আগে থেকেই আমার পরিচিত। এখানে হচ্ছে টেক্সটাইল রিলেটেড প্লাস ইন্ডাস্ট্রি রিলেটেড যে ইনফরমেশন গুলো থাকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয় actually। তো এটা আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয়, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড, যেহেতু আমরা ইন্ডাস্ট্রি রিলেটেড পড়াশোনা করতেছি, ইন্ডাস্ট্রি রিলেটেড নলেজ থাকা, প্লাস বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে, এই ইনফরমেশন গুলো থাকা আমাদের কাছে জরুরি। আর এই মাধ্যমটা হচ্ছে টেক্সটাইল টাইম, অনেক ভালো একটা মাধ্যম। তো থ্যাংক ইউ টেক্সটাইল টাইমস। জেনারেল সেক্রেটারির কাছে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে নিটারের স্টুডেন্টদের জন্য আপনার কোনো মোটিভেশনাল মেসেজ থাকলে কাইন্ডলি বলবেন। যে আসলে হচ্ছে নিটের স্টুডেন্টের জন্য আমার মেসেজ হলো হচ্ছে পার্সোনালি, যে শুধু একাডেমিকই না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলো তো একটু অ্যাক্টিভ থাকুন। আমাদের নিটার সেন্টার ফিল্ডে বা নিটার ক্যাফেটেরিয়া মাঠে আমাদের নিটার ফিল্ডে আসুন, আমাদের সাথে পরিচিত হন। এই স্পোর্টসই হচ্ছে আপনাকে ডিসিপ্লিন শিখাবে, টিম ওয়ার্ক শিখাবে, লিডারশিপ শিখাবে, যেগুলো হচ্ছে আপনার ফিউচার লাইফে অনেক কাজ করবে। যেমন আমার নিজেরই অনেক আগে হচ্ছে পাবলিক স্পিকিং এর সমস্যা হতো, কোলাবোরেশনের সমস্যা হতো, কারোর সাথে টিম ওয়ার্ক করতে, কথা বলতে সমস্যা হতো, যা আস্তে আস্তে আমি ক্লাবের মাধ্যমে হচ্ছে ওভারকাম করেছি। এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো এনজেসি ক্লাবের প্রতি সবসময়। ওকে, তো এখন হচ্ছে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করব। র্যাপিড ফায়ার রাউন্ডটা কি, ওয়েট না করে না ভেবে
দ্রুত অ্যান্সার দেওয়া, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ফার্স্টে হচ্ছে 4টা কোশ্চেন করবো প্রেসিডেন্টকে। কাইন্ডলি জেনারেল সেক্রেটারি পাশ থেকে কিছু বলে দিবেন না, আমরা জানি আপনার পাশাপাশি আছেন, হয়তো মাইক্রোফোনটা আপনি কাইন্ডলি অফ রাখবেন। তো প্রেসিডেন্ট ভাই, আপনি কি রেডি? আর হয়তো আপনার এই র্যাপিড ফায়ার রাউন্ডের কথা শুনে হয়তো আপনার নেটটা হয়তো চলে গেছে, তো আপনি যদি না না প্রপার না, রেডি রেডি রেডি। ঠিক আছে, হ্যাঁ, নোটস অফ রেডি দ্য রেডি। পার্ট। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বেস্ট ফুটবল প্লেয়ার কে নিটারের? ওয়েট করা যাবে না, মুখে দিয়ে বলতে হবে। সাগর শিকদার। ভেরি গুড। এবার এনপিএল শিরোপা কোন টিম নিবে মনে হয়? এফসি নলা। ওকে, দ্যাট মিনস আমাদের জয়েন্ট সেক্রেটারি টিম। তো জয়েন্ট সেক্রেটারি হয়তো খুশি হওয়ার কথা। দেন হচ্ছে ড্রেসিং রুমের সবচেয়ে ফানি প্লেয়ার কে? মাহমুদুল। উই মিস হিম, থ্যাংক ইউ। এরপর কে বেশি স্ট্রিক, জেনারেল সেক্রেটারি নাকি প্রেসিডেন্ট? জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি ফার্স্টে জেনারেল সেক্রেটারির কাছে যাব। লাস্ট যে কোশ্চেনটা ছিল ওটার সাথে কি আপনি একমত? আপনি কি বেশি স্ট্রিক নাকি প্রেসিডেন্ট বেশি স্ট্রিক, নাকি এটা আপনি দর্শকদের কাছে ছেড়ে দিবেন, দর্শকরা বলবে কোনটা? আচ্ছা, দর্শকরাই বলুক, সমস্যা নেই, দর্শকরাই বলুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দর্শকরাই মতামত দিবে। তো এখন হচ্ছে আমি যাব সৌরভের কাছে। তো আপনার র্যাপিড ফায়ার রাউন্ড, ক্রিকেট না ফুটবল? অবশ্য ফুটবল। ওয়ান ওয়ার্ড ফর এনজিএসসি, ওয়ান ওয়ার্ড। মাই প্রায়োরিটি। ওয়ান ওয়ার্ড বলছি, তুমি 2 ওয়ার্ড হয়ে গেল। যাই হোক, প্রায়োরিটি। ড্রিম স্পোর্টস ইভেন্ট টু অর্গানাইজ ইন ফিউচার? ম্যারাথন। ওকে, এরপর লাস্ট কোশ্চেন, অডিয়েন্সের জন্য একটা স্লোগান। কি বল, এটা আমি অডিয়েন্সের উপরে ছেড়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে। এখন প্রেসিডেন্টের কাছে যদি যাই, প্রেসিডেন্ট আপনি একটা অডিয়েন্সের উদ্দেশ্যে একটা স্লোগান বলেন কাইন্ডলি। এসো নবীন দলে দলে, এনজিসি ছায়া তলে। খুবই সুন্দর স্লোগান ছিল। তো সবাই একটু হাততালি দিবেন এটার জন্য, অনেক ভালো লাগলো স্লোগানটা শুনে। তো আজকে আমাদের লিডারশিপ আওয়ার এপিসোড 12 এখানেই হচ্ছে শেষ হচ্ছে। ধন্যবাদ আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মশিউর ভাই এবং নিউলি ইলেক্টেড জেনারেল সেক্রেটারি সৌরভ ভাই। আপনারা যদি কিছু বলতেন লাস্ট ফিনিশিং এ, আপনাদের কেমন লাগলো আজকের এই এপিসোডটা? ফার্স্ট টাইম হচ্ছে যাবো প্রেসিডেন্টের কাছে। অনেস্টলি বলতে গেলে আহ, ভালো একটা প্রোগ্রাম ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের হচ্ছে। আহ, উম, আসলে অনেক কিছু নিয়ে জড়তা থাকে, এর মধ্যে হচ্ছে একটা জিনিস যে পাবলিক স্পিকিং। তো এই জড়তাটা এইসব জিনিসের মাধ্যমে আছে বা এইসব প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে কাটানো পসিবল বলে আমি মনে করি পার্সোনালি। আর থ্যাংক ইউ যে আমরা হচ্ছে এনজিসি সম্পর্কে আমাদের যে প্ল্যান, এটা ওভারঅল আমরা প্ল্যান ছড়াই দিতে পারছি আশা করি। তো এই জন্য টেক্সটাইল প্ল্যানকে ধন্যবাদ আমাদের এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি এখন সৌরভের কাছে যাবো। কাইন্ডলি সৌরভ যদি কিছু বলতেন আপনার অনুভূতিটা আজকে। ফার্স্ট অফ অল হচ্ছে ধন্যবাদ টেক্সটাইল টাইমকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব যেটা বললো হচ্ছে পাবলিক স্পিকিং অনেকের জড়তা থাকে, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা তা থেকে হচ্ছে বের হয়ে আসতে পারি। সো আমি ধন্যবাদ জানাতে চাই টেক্সটাইল টাইম, তাদের মাধ্যমে আশা করি আমাদের হচ্ছে নিটার গেমস অন স্পোর্টস ক্লাব আরও হচ্ছে পরিচিত পাবে, এটা আশা করি। এবং অসংখ্য ধন্যবাদ হচ্ছে নিটার টেক্সটাইল টাইমকে যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশা করি হচ্ছে ভবিষ্যতে এমন সুযোগ থাকবে বাকিদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা আমাদের এপিসোডটা এখানেই শেষ করছি। হয়তো কোনো একদিন এপিসোড 13 নিয়ে লিডারশিপ আওয়ারে আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি মানসিফ সামিন আজকে আপনাদের সাথে এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ মশিউরকে, ধন্যবাদ সৌরভকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।